হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব কেন্দ্রীয় সরকারের একটি লোভনীয় প্রকল্প সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে। শিশুকন্যাদের আর্থিকভাবে সাহায্য করার জন্য যে সকল প্রকল্প চালু রয়েছে তাদের মধ্যে সুকন্যা সমৃদ্ধি যোজনা অন্যতম। এই যোজনায় খুব ছোট বয়স থেকে অর্থ সঞ্চয় করলে বড় হয়ে একটা মোটা অর্থ পাওয়া যায়। এখানে সুদের হারও তুলনামূলক অনেক বেশি। নরেন্দ্র মোদী প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে 2015 সালে চালু করেন সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই প্রকল্পে কত % সুদ দেওয়া হয়, কি কি সুবিধা রয়েছে, কত টাকা পাওয়া যাবে, কারা এই যোজনায় অ্যাকাউন্ট খুলতে পারবেন, কি কি নথি লাগবে, কিভাবে আবেদন করবেন ইত্যাদি পয়েন্ট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে আমি যখন সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পের কোনো আপডেট দেব অথবা অন্য কোনো প্রকল্প নিয়ে কোনো ভিডিও দেব সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তথ্য ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। প্রথমে বলা যাক সুকন্যা সমৃদ্ধি যোজনায় কত সুদ পাওয়া যায়। 2015 সালে চালু করা হয় সুকন্যা সমৃদ্ধি যোজনা। বর্তমানে সুকন্যা সমৃদ্ধির যোজনা প্রকল্পের অ্যাকাউন্টে বার্ষিক 8.2% হারে সুদ দেওয়া হয়। এই সুদের হার অন্য অনেক প্রকল্পের তুলনায় বেশি। এই অ্যাকাউন্টে বছরে ন্যূনতম 250 টাকা এবং সর্বোচ্চ 1.5 লাখ টাকা পর্যন্ত জমানো যায়। অর্থাৎ সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট যদি আপনি খোলেন তাহলে বছরে 250 টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ 1.5 লাখ টাকা পর্যন্ত জমা করতে পারবেন। এছাড়া যে সকল সুবিধা রয়েছে, আপনি প্রতি মাসে বা বছরে একাধিকবার টাকা জমা দেওয়ার সুযোগ পাবেন এই প্রকল্পে। এতে যে টাকা জমা হয় তাতে আয়কর রিটার্নের 80C ধারার অধীনে কর ছাড়ও পাওয়া যায়। এবার যে প্রশ্নটি উত্তর দেব তা হলো এই সুকন্যা সমৃদ্ধি যোজনায় কত টাকা পাওয়া যাবে। কত টাকা পাওয়া যাবে তা নির্ভর করে টাকা জমা দেওয়ার পরিমাণের ওপর। একজন প্রায় 80 লাখ টাকা পর্যন্ত পেতে পারেন। যখন এই অ্যাকাউন্ট খোলা হবে তখন যদি শিশুকন্যার বয়স 5 বছর থাকে, তার নামে প্রতি বছর 1.5 লাখ টাকা জমা হয়, তাহলে তার বয়স 21 বছর হলে তিনি ফেরত পাবেন 59 লাখ টাকার বেশি পরিমাণ টাকা। এখনকার যে হিসাব তাতে তিনি 15 বছর ধরে 1.5 লাখ টাকা করে জমা দিলে সুদ হিসাবেই পাবেন প্রায় 47 লাখ টাকা। তাহলে টাকার পরিমাণ বা এককালীন টাকার পরিমাণ কত পাবেন সেটা নির্ভর করছে আপনি বছরে বা মাসে কি পরিমাণ টাকা সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্টে জমা করছেন। কারা এই অ্যাকাউন্ট খুলতে পারবে? এই যোজনায় অ্যাকাউন্ট খোলার সময়ে মেয়ের বয়স 10 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ বুঝতেই পারছেন, মেয়ের বয়স যদি 10 বছর পার হয়ে যায় তাহলে কিন্তু এই সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন না। ওই শিশুকন্যা এবং তার বাবা মা বা আইনি অভিভাবককে অবশ্যই ভারতীয় হতে হবে। এক ব্যক্তি তার 2 মেয়ের জন্য এই প্রকল্পে অ্যাকাউন্ট খুলতে পারেন। অর্থাৎ একজন ব্যক্তির 2টি মেয়ে থাকলে 2টি মেয়ের নামেই অ্যাকাউন্ট খোলা যাবে, তার অধিক হলে কিন্তু এই অ্যাকাউন্ট খোলা যাবে না। এবার বলা যাক কি কি নথি লাগবে। যে কোনো ব্যাংক বা পোস্ট অফিসের শাখায় গিয়ে এই যোজনার অ্যাকাউন্ট খোলা যাবে। সেখানে গিয়ে একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করে অ্যাকাউন্ট খুলতে হবে। এর জন্য দরকার মেয়ের বার্থ সার্টিফিকেট, বাবা মায়ের ফটো আইডি, ভোটার বা আধার কার্ড ইত্যাদি। প্রতি বছর ন্যূনতম কিছু টাকা এই অ্যাকাউন্টে জমা দিতে হয়, না হলে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায়। অর্থাৎ আপনি যদি 2-3 বছর টাকা জমা রাখছেন না তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ইনভ্যালিড হয়ে যাবে। মেয়ের বয়স 21 বছর পূর্ণ হলে এর মেয়াদ শেষ হয়। অর্থাৎ আপনি 21 বছর পর্যন্ত এই টাকা জমা করতে পারবেন। তবে তার বয়স 18 বছর হওয়ার পরেও তা থেকে টাকা তোলা যায়। অর্থাৎ মেয়ের বয়স যখন 18 বছর হবে আপনি যা টাকা জমিয়েছিলেন সেখান থেকে কিছু পরিমাণ টাকা আপনি তুলে নিতে পারেন।
এই ছিল সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তার ঝটপট অ্যাকাউন্ট খুলে নিন এবং যথাযথভাবে অ্যাকাউন্টে অর্থ রাখার চেষ্টা করুন। এই ভিডিও কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন। আপনার বন্ধুদের মধ্যে যাদের মেয়ে আছে তাদেরকে বলুন এই সুকন্যা সমৃদ্ধি যোজনায় অ্যাকাউন্ট খুলে দিতে মেয়েকে, তাহলে এককালীন প্রচুর টাকা সে পাবে। এখানেই শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।